কালো, সর্বদিক দিয়ে তিনি গরিব, মিসকিন, অসহায়, গোলাম। এরপরে চেহারাটা কালো। আবু জহল চেহারা সুন্দর, নেতা, অর্থের অভাব নাই, পুরা মক্কার মধ্যে তিনি একজন নেতৃত্ব দেন, কোন দিকে তার শান্তি নাই। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, বলুন তো আবু জহল মানুষ না বেলাল মানুষ? মাশাআল্লাহ 1000 টাকা বাবা মা দুনিয়াতে মানুষের আলাদা সংজ্ঞা আছে না নাই? আছে। তাহলে কি বুঝলেন, সুরাত হলে কি মানুষ না? এই যে ডান সাইডে যে ফুলগুলি দেখা যায়, ফুলগুলি কাগজের, এটা আসল ফুল। এইটা কি? বরং এই ফুলের চাইতে এই ফুলগুলি চোখে বেশি লাগতেছে, মনে হয় এটাই আসল ফুল। কিন্তু বাজার নাক লাগান, ঘেরান হবেন না। আসলে আসল ফুল নয়, এটা হলো নকল ফুল। আসল ফুল হলো এটি। বাগান ফুল সমূহের মধ্যে একটা ফুল আছে, নাম হলো হাসনা হেনা। কথা হয় না? প্রতীক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বারবার টাকা টাকা দেখে, হায় এত সুন্দর সুগ্রাম কোন জায়গায় থেকে আসে। ফুলটা দেখতে যদিও সুন্দর নয়, বরং ফুলগুলি দেখতে ছোট ছোট মনে হয়, কিন্তু সুগ্রাম থাকার কারণে প্রতীক বারবার ফিরিয়ে ফিরিয়ে তাকিয়ে দেখে ফুলের গাছটি কোন জায়গায়। ও আমার বন্ধুগণ, যদি ফুলের চেহারাটা দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু ঘ্রাণ হওয়ার কারণে মানুষটাকে বড় মহব্বত করে ভালোবাসে। বাদাম চেহারাটা শুধু ফর্সা হলেই মানুষ নয়, শুধু লম্বা হলে মানুষ নয়, বিদ্যান হলে মানুষ নয়, কোন পদের পদস্থ হলে মানুষ নয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হলেই মানুষ নয়। মানুষ কাহাকে বলা হয়? রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষ বলা হয় ওই মানুষটাকে, বাগান মানুষের ভিতর যার ভালো ক্যারেক্টার, নৈতিক চরিত্র যার ভালো, এই মানুষটাই হলো প্রকৃত মানুষ। আল্লাহ তুমি আমার ওয়াজকে কবুল করো, আমিন। সাথে সাথে আল্লাহ তুমি আমাকেও মানুষ বানায় দাও, আমিন। জোরে কোন না আমিন, আমিন। ঢাকাতে আমি আর উজানি হযরত মাহফিল করছি, তো উজানি হযরতের আগ দিয়ে আমি বয়ান করতেছি, অনেক লোক হয়েছে। রুমে গিয়ে বলছি, হযরত মাহফিলে অনেক লোক হয়েছে। আমার মাথা হাত দিয়ে বলেন, সাইফি লোক অনেক হয়েছে, মানুষ খুবই কম হয়েছে। আমার কথা মনে বুঝতে পারেন? লোক অনেক হয়েছে, মানুষ কম হয়েছে। আমি তো বুঝতে পারছি। হুজুর আমি বলছি, হুজুর আমি কি মানুষ হয়েছি? হুজুর আমার কইল, চেষ্টা করো, চেষ্টা করো। সেদিন থেকে আমিও শিওর হয়েছি যে আমিও মানুষ হতে পারি না। যদি আমি মানুষ হতাম, তাহলে তো হুজুর আমাকে বলতো যে তুমি মানুষ হয়েছ। এই জন্য অজনসিহত আসলে আমাদের জন্য না, কষ্ট করবে তারা যারা সত্যি মানুষ। এই জন্য আমি নিজেই তো চাই আল্লাহ বলে মানুষ হতে। মানুষ না হয়ে কি করবে? আল্লাহর যে নির্দেশ, মানুষ হয়েই করতে হবে। মানুষ আজকে মরণে ভুলে গেছে, মানুষ কবর ভুলে গেছে, মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভুলে গেছে। মুসলমান ভাইরা আমার, মানুষগুলি সত্যিকার অর্থে মানুষ কেমনে হওয়া যায়, এগুলোর থেকে মানুষ আজকে দূরে চলে গেছে। ও আমার বন্ধুগণ, মানুষ ছিলেন হযরত সাহাবায়ে কেরাম। এই জন্য যদিও তাদের বড় কোনো অস্ত্র ছিল না, যদিও সংখ্যায় তাদের বেশি ছিল না, কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক তাদের সর্বত্র বিজয় দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার,
মানুষ কেন হবেন না? যেহেতু খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব পরিষ্কার ভাষায় বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, না মরে কিন্তু পারবা না। ওই যে মসজিদের পালকি যদি কারো একবার বাড়িতে ঢোকে, ওই পালকিতে যদি একবার কেউ ওঠে বাজান, সে আর কোনোদিনও ফেরত আসে না। আমি জিজ্ঞাসা করতে চাই বাজান, বলুন তো ওই পালকিতে একদিন উঠতে হবে কি হবে না? নাকি কোনো সন্দেহ আছে? রব বলে খবরদার, ওই পালকিতে ওঠার আগেই মানুষ হও। জোরে বলেন কি হও? মানুষ হও, মুসলমান হও। ও আমার বন্ধুগণ, কেনই বা মানুষ হবো না? রব আমাদেরকে মানুষ বানানোর জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য বড় আবেগ নিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে না? না। ওরে আমার প্রেমিক, কথা ছিল তুই আমার আমি তো। শুরুতেই না তোরা আমার কাছে ওয়াদা করছিলি আলাস্তু বিরব্বিকুম, তোরা সব বলছিলি কলু বালা। এই দুনিয়াতে কিছুদিনের এর জন্য এসে তোদেরকে কে ফিরালো? এই আয়াতে কারিমা এমন একটা আয়াত, যে আয়াতে কারিমার ভিতরে প্রেম লুকায়িত। এই আয়াতে কারিমা যদি বিশ্লেষণ করেন, গভীরভাবে বোঝার চেষ্টা করেন, এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় আল্লাহ পাক বান্দা ছাড়া কিছুই বোঝে না। বান্দাকে আল্লাহ এত ভালোবাসে। দুই একটা আয়াতে কারিমা দিয়ে আপনাদের বুঝাইতেছি আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসে। তামাম দুনিয়ার গাছের ডাল যদি কলম বানানো হয়, বলুন কয় পিস কলম হবে? অগণিত, মিলিয়ন। তামাম দুনিয়ার সকল গাছের পাতা যদি পেজ বা কাগজ বানানো হয়, বলুন কত কাগজ হবে? তামাম দুনিয়ার সকল নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, আটলান্টিকের মহাসাগর থেকে শুরু করে সাগরের পানিগুলি যদি কালি বানানো হয়, বলুন কত মন কালি হবে? বন্ধুগণ, একজন বান্দা এই পরিমাণ গুনাহ করেছে, গুনাহ লিখতে কলম কাগজ কালি সব ফুরিয়ে গেছে। এমন একজন গুনাহগার বান্দা যদি বাদাম তেল আর মন এক করে আল্লাহকে হাজির আর নাজির জেনে যদি বলে আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আল্লাহ আমি এত গুনাহ করেছি, হাত উত্তোলন করতে আমার লজ্জা হয়। কোন বান্দা যদি আল্লাহর কুদরতি পা ধরে ক্ষমা চাইতে বলে, রব বলেন এ পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ দ্বিধা করি না। হুজুর কোরআনের আয়াত দ্বারা দলিল দেন। আমার রব বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো শুনে বলবেন না আল্লাহু আকবার। এই আয়াতখানা তরজমা করার আগে আমার মন চাইতেছে যে 2 রাকাত নফল নামাজ পড়ে তরজমা করতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারে কই আর কারে বুঝাই? হ্যাঁ, আমার শেখ মুর্শিদ এই কথাটা বলতেন, কারে কই আর কারে বুঝাই। লা তাকনাতু, বরং গুনাহগারকে আমার বলে ডাকছেন। ইয়া ইবাদি, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওরে আমার গুনাহগার বান্দা, কত গুনাহ আছে তোর, তুই কত গুনাহ করেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের
ডাক দিয়ে বলেন, আয়াতের তরজমা করার আগে আমি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। দেখুন আমার হাতের মধ্যে একটা কাগজ আছে না? আছে। ধরে নিন পুরাটাই হলো বান্দার গুনাহ। হ্যাঁ। যদি কেউ বলে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, বলার সঙ্গে সঙ্গে বান্দার গুনার পৃষ্ঠাটা এমন হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। এখানে আর কিছু আছে না। সাদা। রব বলেন সাদা রাখতেও আমার যেন কেমন লাগে, যেহেতু আমার বান্দা। সূরাতুল ফুরকানের দিকে দেখেন কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলো না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন আমার আল্লাহ। আমার কোন আমার আল্লাহ। মাঝে মধ্যে আমার কইেন, আমার আল্লাহ একটু মোহাব্বত নিয়ে কইেন। কারে কমু আর কারে বুঝামু, কারো সারা রাতের ডাক, কারো এক ডাক, কারো 2 রাকাত নামাজ, কারো সারা রাতের নামাজ। এই আল্লাহ এইটা হলো ইহসান জনিত নামাজ। মাল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। কোয়াও যায় না, সবাও যায় না। কিছু কথা আছে যা সব মজলিসেই তো বলা সম্ভব না, বোঝাও কঠিন। ও আব্বাজানেরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, বাবা জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, জীবনে আর কোনোদিন এই চেহারাগুলা দেখতে পারবো কিনা জানি না। বড় ব্যথা নিয়ে আসা বাজান। আমার শেখ মুর্শিদ বলছে, বাবা চাই ফিরে যেই জায়গায় যাবি আল্লাহর রহমতের জালি চাপ দিবি। আমার নাটোরে শেখ বলছেন, বয়ান করার সময় একটা চোখ মদিনায় রাইখো, আর একটা চোখ শ্রোতাদের দিকে রাইখো, দেলখানা আরো সেদের দিকে রাইখো। বড়দেরকে আর কই পাইবেন? এই জমিনে বড়রা আর কোনোদিনও আসবে না। থানবী জীবনে আর কোনোদিনও আসবে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ কোনোদিনও আসবে না। হুসাইন আহমদ মাদানী কোনোদিনও আসবে না। কারি তৈয়ব সাহেব কোনোদিনও আসবে না। বাংলাদেশের উজানি কারি ইব্রাহিম আর কোনোদিনও আসবে না। সৈয়দ ফজলুল করিম আর কোনোদিনও আসবে না। সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক আর কোনোদিনও আসবে না। মুফতি ফজলুল হক আমিনী কোনোদিনও আসবে না। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আর কোনোদিনও আসবে না। বাহাদুর হোসেন কাসেমি রহমাতুল্লাহ কোনোদিনও আসবে না। জোরায়েত বাবু নগরী আর কোনোদিনও আসবে না। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুল বলে আর কোনোদিনও আসবে না। বড়রা বাজান একের পর এক বিদায় নিয়ে চলে যাইতেছে, তারা আর কোনোদিনও জমিনে আসবে না। আমাদের মতো অযোগ্য নাদান না আছে না আছে এমন আমরাই ময়দানে ময়দানে ঘুরে ঘুরে পা ধরতেছি। আমাদের হাতটা ফেরত দিবেন, আমাদের হাতটা ফেরত দিয়ে অনেক আমাদের হাতটাকে ফেরত দিয়ে না বুঝছে শুনা মাওলার কবরে গাইয়া ঘুমাইয়ে, বুঝছে শুনা মাওলার কবরে গাইয়া ঘুমাইয়ে, যেহেতু নাম উনিয়ে বলবেন না, বুঝছে শুনেই মাওলার কবরে যাইয়ে
আমার রব ডাক দিয়ে বলে, খবরদার ভান্ডারে, আমি যে কত ভালোবাসি, আমি তোরে কত মহব্বত করি, শোন, যদি কেউ গুনাহ করার পর তওবা করে ঈমান আনে এবং নেক আমল করতে থাকে, আমার রব বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার তওবা করছে, পৃষ্ঠাটা সাদা হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? শুনতেছেন তো ইনশাআল্লাহ? একজন বান্দা গুনাহ করেছে, তওবা করেছে, পৃষ্ঠা সাদা হইয়া গেছে। রব বলেন সাদা রাখতেও আমার বড় লজ্জা হয়, কারণ আমার বান্দা অন্যায় করে আমার কাছে ক্ষমা চেয়েছেন। রব বলেন আমি এই পৃষ্ঠাটা সাদাও রাখি না, বরং যে পরিমাণ গুনাহ করেছিল ওই পরিমাণ গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা আবার পৃষ্ঠাকে ভরে দেই। কি বুঝলেন? আল্লাহ কত ভালোবাসে বান্দাকে। মাঝে মধ্যে কোরআন সুন্নাহ কিছু আয়াত ও হাদিস, রহমতের হাদিসগুলো যখন পড়তে যায়, মনে হয় যে জাহান্নামী মানুষই পাই না, এরকম লাগে। কিন্তু হিসাব তো হয়েই যাবে। খবরদার